শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৩ নভেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নকল ডাক্তারের রমরমা ব্যবসা, শিলচরে আবারও ২ জন নকল ডাক্তার গ্রেফতার করল পুলিশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ২০২৬ নির্বাচনে অসমে কংগ্রেস সরকার গঠন হবে গৌরব গগৈয়ের নেতৃত্বে, জানালেন শরীফা রহমান। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির সাপ্তাহিক বাজার বন্ধ নিয়ে দ্বিধাবিভক্ত ব্যবসায়ীরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরে গোমাংস অর্থাৎ গরুর মাংস বাজেয়াপ্ত, পুলিশের হাতে ধৃত ৩। কংগ্রেস কার্যালয়ে করিমগঞ্জের নাম কেন? স্মারকপত্র প্রদান জেলা কমিশনারকে। ২০২৭-এর আগে কার্যকর হবে না অষ্টম বেতন কমিশন এবং নিজেকে জিরো করে তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অভিযোগ করলেন গৌরব গগৈ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, নকল ডাক্তারের রমরমা ব্যবসা। শিলচরে আবারও ২ জন নকল ডাক্তার গ্রেফতার করল পুলিশ। শিলচর কাছাড়ে পুলিশের ভুয়ো চিকিৎসকের ধরার অভিযানে গ্রেফতার করা হলো আরও একজনকে। ইন্দ্রজিৎ রায় ৩৯ বছরের এই মুন্নাবাইকে গ্রেফতার করা হয় গতকাল রবিবার। ইন্দ্রজিৎ মূলত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শামুকতলা থানা এলাকার তাঁতপাড়ার বাসিন্দা। দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে শিলচরে তারাপুর ইএনডি কলোনি এলাকায় চলছিল তার মুন্নাবাইগিরি। ইন্দ্রজিৎ ইএনডি কলোনি এলাকা থেকে সেখানে মা আয়ুর্বেদিক নামে এক ঔষধের দোকানের চেম্বারে রুগী দেখতেন। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন, চিকিৎসা ক্ষেত্রের কোনো স্বীকৃতি ডিগ্রি নেই ইন্দ্রজিতের। এরপরও চিকিৎসক সেজে ইএনডি কলোনি এলাকায় চেম্বার খুলে তিনি রোগীদের প্রতারণা করে আসছিলেন। সাম্প্রতিককালে শিলচরে কাছাড় জেলায় ধৃত অন্যান্য ভুয়া চিকিৎসকদের মতোই তিনিও একটা বইফুড প্রতিষ্ঠানের সার্টিফিকেট নিয়ে রোগীদের চিকিৎসা করছিলেন। এর বিনিময়ে রোগী প্রতি আদায় করতেন বেশ মোটা অঙ্কের ফিজ। এদিকে এর আগে শনিবার রোজকান্দি চা বাগান থেকে ধৃত অন্য ভুয়া চিকিৎসক সুপাল রায় রবিবারে আদালতে পেশ করে পুলিশ। সুপাল শিলচরের দুয়ারবন থানা এলাকার ছোটজালেঙ্গা ২য় খণ্ডের বাসিন্দা। তারও চিকিৎসা ক্ষেত্রের স্বীকৃতির কোনো ডিগ্রি নেই। এই অবস্থায় সেই ২০০৫ সাল থেকে রোজগান্দি বাগান এলাকায় ফার্মাসি খুলে নিজেকে চিকিৎসক হিসাবে জাহির করে তিনি রোগীদের চিকিৎসা চালিয়ে আসছিলেন। অপরদিকে ২০২৬ নির্বাচনে অসমে কংগ্রেস সরকার গঠন করবে গৌরব গগৈয়ের নেতৃত্বে, জানালেন শরীফা রহমান। ২০২৬ বিধানসভা নির্বাচনে অসমে গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস সরকার গঠন করবে বললেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদিকা শরীফা রহমান। রবিবার বড়খলার বড়যাত্রাপুরে নবনির্বাচিত বড়খলা ব্লক কংগ্রেস সভাপতিকে সংবর্ধনা ও কর্মী সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি। ব্লক কংগ্রেস সভাপতি ফখরুল ইসলাম লস্করের সভাপতিত্বে সভায় শরীফা রহমান বর্তমান অসমের সার্বিক পরিস্থিতি ও কংগ্রেস আমলের পরিস্থিতি বিবেচনা করে জনগণকে ২০২৬ বিধানসভায় ভোটদানের আহ্বান জানান তিনি। বলেন, বিজেপি সরকারের আমলে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হয়েছে, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে কাজ করেছে। অসম বিজেপি সরকারের ১০ বছরের কার্যকালে পিছিয়ে পড়েছে। প্রয়াত পুলিশ আধিকারিক জুনমনি রাভা হত্যাকাণ্ড সম্প্রতি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর আহল রহস্য উদ্ঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি জানান তিনি। বলেন, বড়খলা কংগ্রেস শক্তিশালী, এখান থেকে বারবার কংগ্রেস প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ২০২৬ বড়খলা থেকে কংগ্রেস জয়ী হবে। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির সাপ্তাহিক বাজার বন্ধ নিয়ে দ্বিধাবিভক্ত ব্যবসায়ীরা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী
রবিবারের সাপ্তাহিক বন্ধের সিদ্ধান্তকে ঘিরে বাজারে দেখা দিয়েছে প্রবল মতবিরোধ। নবগঠিত পাতারকান্দির মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সিদ্ধান্তে একাংশ ব্যবসায়ী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত যথাযথ আলোচনাহীন ও একতরফা। শনিবার রাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, রবিবার থেকে শহরের সব দোকানপাট বন্ধ থাকবে। তবে রবিবার সাপ্তাহিক বন্ধের প্রথম দিনেই দেখা যায় ভিন্ন চিত্র। শহরের মূল সড়ক ঘেঁষে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করতে থাকেন। এতে পুরো পাতারকান্দি বাজার জুড়ে তৈরি হয় বিভ্রান্তি ও ক্ষোভের পরিবেশ। দুপুরে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ডেকে সাংবাদিক সম্মেলন করেন একাংশ ব্যবসায়ীরা। তাদের বক্তব্যে উঠে আসে, পাতারকান্দির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এমন হঠাৎ সিদ্ধান্ত বাজারের স্বাভাবিক চলাচলে প্রভাব ফেলবে। পাতারকান্দির স্থানীয় প্রখ্যাত ব্যবসায়ী শামীম হোসেন আহমদে প্রদীপ দেব, বিনোদিয়া বুত্রা, আবু মনসুর, অমিত পাল ও বিনয় বুত্রা জানান, রবিবারের সাপ্তাহিক বন্ধের পক্ষে থাকতে চাই, কিন্তু তা যেন সব ব্যবসায়ীর পরামর্শ ও সর্বসম্মতিক্রমে হতে হবে। ব্যবসায়ীরা বলেন, আমাদের অগোচরে গোপনে অ্যাডহক কমিটি গঠন করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক নয়। তাদের অভিযোগ, 15 আগস্ট হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে পাতারকান্দির মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কমিটি গঠন করা হয়। কোনো সাধারণ সভা বা গণবিজ্ঞপ্তি ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়, যা অনেকের কাছে অনৈতিক ও গ্রহণযোগ্য। এদিকে নবগঠিত অ্যাডহক কমিটির একাংশ সদস্যের দাবি, রবিবারের সাপ্তাহিক বন্ধ বাজারে শৃঙ্খলা ও একতা ফিরিয়ে আনবে। তবে তাদের এই যুক্তি মানতে নারাজ বিপরীত পক্ষ। বিকেলের দিকে বাজারের বিভিন্ন এলাকায় দেখা যায় বন্ধ দোকানের পাশাপাশি অনেক দোকানপাট খোলা রয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। স্থানীয়ভাবে অনেকে মনে করেছেন, পাতারকান্দির মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য যদি হয় ব্যবসায়ীদের সমাজের ঐক্য, তবে সেই ঐক্য প্রথমে নিজেদের ভেতরে প্রতিষ্ঠা করা প্রয়োজন। একতরফা সিদ্ধান্তে শহরের ব্যবসায়িক পরিবেশে বিভক্তি তৈরি হলে তা বাজার ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাতারকান্দি বাজারের দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ীরা বলেন, সবাই একই পরিবারের সদস্য। সিদ্ধান্ত যদি হয় তা যেন সবাই মিলেমিশে করতে হয়। কেউ বাদ পড়ে গেলে সেই সিদ্ধান্ত টেকসই হয় না। পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে পাতারকান্দির ব্যবসায়ীদের এক যৌথ বৈঠক ডাকার দাবি তুলেছেন অনেকেই। অপরদিকে শিলচরে গমাংস বাজেয়াপ্ত, পুলিশের হাতে ধৃত 3। শিলচরের শহর সংলগ্ন মধুরবন কিলোগ্রাম এলাকা থেকে 80 কেজি গরুর মাংস বাজেয়াপ্ত করল পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত 3 জন হল বেরেঙ্গা 3য় খণ্ডের রাহুল হোসেন লস্কর এবং মধুরবন পিএইচি রোডের ফয়জুল আহমেদ মজুমদার ও আব্দুল করিম লস্কর। শুক্রবার গমাংসের সঙ্গে এদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয় গরুর চামড়া ও একটি গরুর মাথা। আদালতের নির্দেশে 3 জনকেই প্রেরণ করা হয়েছে জেল হাজতে। অপরদিকে কংগ্রেস কার্যালয়ে করিমগঞ্জের নাম কেন? স্মারকপত্র জেলা কমিশনারকে। রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে। রাজ্য সরকারের তরফে নোটিফিকেশন জারি করার পর প্রশাসনের তরফে জেলার সরকারি বেসরকারি কার্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে শ্রীভূমি লেখার নির্দেশ প্রদান করা হয়, কিন্তু কংগ্রেস কার্যালয়ে করিমগঞ্জ নাম পরিবর্তন করা হয়নি। ফলে কংগ্রেস কার্যালয়ের নাম পরিবর্তন করে শ্রীভূমি করার দাবিতে জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করেছেন বিশিষ্টজনেরা। শনিবার জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করেন করণ দাস, পুরকায়স্থ সোমশঙ্কর বিশ্বাস। জেলা কংগ্রেসের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ উত্থাপনে অভিযোগ তুলেন। বলেন, সরকারি নির্দেশ অমান্য করেছেন তারা। রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া শ্রীভূমি নাম কেন আপত্তি কংগ্রেসের, সে প্রশ্ন তুলেন তারা। অপরদিকে 2027-এর আগে কার্যকর হবে না 8ম বেতন কমিশন। 8ম বেতন কমিশনের আনুষ্ঠানিকভাবে গঠন হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত মঙ্গলবার এ টার্ম অফ রেফারেন্সকে অনুমোদন দিয়েছে। প্যানেলকে তাদের রিপোর্টে জমা দেওয়ার জন্য 18 মাসের সময়সীমা দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী সংশোধিত বেতন 2027 সালের আগে কার্যকর হবে না। যদিও সরকার বকেয়া বড় পরিমাণের বেতন পরিশোধের ইঙ্গিত দিয়েছে।
পূর্ববর্তী বেতন কমিশনের উদাহরণ উল্লেখ করে সরকার জানিয়েছে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ 2026 সালের জানুয়ারি থেকেই মিলবে, তবে তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে 2027-এ। এবং আজকের শেষ খবরটি, নিজেকে জিরো করে তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অভিযোগ করলেন গৌরব গগৈ। বিধানসভা নির্বাচনের দিন গনিয়ে আসতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের তরজা বেশ জমে উঠেছে। একে অপরকে কেউ ছেড়ে কথা বলছেন না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে গৌরবকে টানা আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত শনিবার বেশ জোর গলায় মুখ্যমন্ত্রী বলেছেন, গৌরব 100% পাকিস্তানি এজেন্ট। এমনকি তার বিরুদ্ধে মানহানি মামলা করার জন্য গৌরবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার পশ্চিম কার্বি আংলংয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা একাত নিলেন সাংসদ গৌরব গগৈ। রাগ ডাকে না করে সাংবাদিকদের গৌরব গগৈ বলেন, কেন বলেছেন মুখ্যমন্ত্রী, আর কেনই বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করতে যাব? কেননা দেশের মধ্যে মুখ্যমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি দিনরাত মানহানি করে আসছেন, গোটা দেশবাসী একথা বলেন। গৌরব বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা এখন কেউ আর শুনতে চায় না, কেউ বিশ্বাস করে না তার কথা। নিজেকেই জিরো করে তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তবে আমাকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য ধন্যবাদের পাত্র তিনি, আর এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী রীতিমতো শঙ্কিত, তাই প্রতিদিনই আবুল তাবুল বকছেন তিনি। কখনো জুবিন কাণ্ড, আবার কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কখনো আবার এসআইটি তদন্ত রাজ্যবাসীকে বোকা বানানোর চেষ্টা করেছেন তিনি, অভিযোগ করে বললেন সাংসদ গৌরব গগৈ।